কিছু উপকরণ দিয়ে কিভাবে হোয়াইট সস পাস্তা তৈরি করতে হয় সেটাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এটা আমি সামান্য কিছু উপকরণ হাতের কাছে যেটা আছে সেটা সাধারণ জিনিস দিয়ে আপনি কিভাবে অতি সাধারণ হোয়াইট পাস্তা তৈরি করতে পারবেন সেটাই রেসিপি আজকে শেয়ার করছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি, এখানে একটা টমেটো দিয়েছি, টমেটো হালকা সিদ্ধ হলে আমি এটা উঠিয়ে নিব। পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে, যখন দেখবেন পাস্তাটা একটু নরম হয়ে গেছে তখনই নামিয়ে ফেলবেন। একটু পানি দিয়ে ধুয়ে ঠান্ডা অবস্থায় রেখে দেবেন, ঠান্ডা করতে রেখে দেবেন। তো এখানে আমি দুধ দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি ময়দাটা যখন গলে যাবে, ময়দাটা যখন দুধের সাথে মিক্স হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। ওই তো আমার পাস্তাটাও রেডি, এটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেছেন কীরকম সিদ্ধ করতে হয়। তো এখানে আমি দুধের দুধ আর ময়দা যেটা মিক্স করেছি সেটা টমেটো সহ আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন এটার মধ্যে আমি বাটার দিয়ে দিব, পরিমাণ মতো বাটার দিয়ে দিব। চাইলে আপনারা কম বেশি দিতে পারেন, আমি যতটুকু পাস্তা ততটুকু দিচ্ছি। এর মধ্যে আমার বাটারটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি রসুন কুচি অ্যাড করব। আপনারা কিন্তু সামান্য উপকরণ দিয়ে, আমি বারবার বলছি, সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই পাস্তাটা তৈরি করতে পারবেন খুব সহজে, খুব ঝটপটভাবে, যে হাতের কাছে যা আছে তা দিয়ে করতে পারবেন। তো এখানে আমি গোলমরিচের, চাইলে আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। আমার কাছে যেহেতু গোলমরিচের গুঁড়া হাতের কাছে ছিল না, সেহেতু আমি শুধু রসুন, কাঁচামরিচও দিব না, আমি ঝাল দেব না, এটা দুধের উপরে করব। তো আপনারা দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কীভাবে করছি। আপনারা যদি আমার রেসিপি ফলো করেন আপনারাও খুব সুন্দরভাবে হোয়াইট সস পাস্তাটা তৈরি করতে পারবেন। ঝটপটভাবে কীভাবে পাস্তা তৈরি করতে সেটাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার রেসিপি ফলো করলে আপনারা খুব সহজে বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা হোয়াইট সস পাস্তাটা রেডি করতে পারবেন। তাহলে আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।